অভাবের তাড়নায় কিশোর নরেন, ভবিষ্যতের বিবেকানন্দ, একদিন দক্ষিণেশ্বর কালীমন্দিরে গেলেন। কলেজ পড়ুয়া নরেনের পরিবারে তখন চরম দারিদ্র্য, খাদ্যের সংস্থান নেই। তিনি পরমগুরু রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে তার দুঃখের কথা জানালেন। নরেন বললেন, ঠাকুর, তুমি মা কালীকে বলে আমাদের সংসারের অভাব দূর করার ব্যবস্থা করো। রামকৃষ্ণ হাসিমুখে বললেন, তুই নিজেই মন্দিরে যা, মা তোকে সব দেবেন। গুরুর কথায় ভরসা রেখে নরেন মায়ের মন্দিরে প্রবেশ করলেন। সামনে দেদীপ্যমান মাতৃমূর্তি, যেন করুণার প্রতিমা। কিন্তু মায়ের সামনে দাঁড়িয়ে নরেন হঠাৎ সব ভুলে গেলেন। সংসারের অভাবের কথা, ক্ষুধার কষ্ট, কিছুই মনে এলো না। তিনি প্রথমবার মায়ের কাছে চাইলেন, মা, আমায় জ্ঞান দাও। দ্বিতীয়বার গিয়েও একই প্রার্থনা, আমায় ভক্তি দাও। তৃতীয়বার মন্দিরে গিয়ে তার মুখ থেকে বেরোল, আমায় বৈরাগ্য দাও। তিনবার মায়ের কাছে গেলেন, কিন্তু একবারও চাইলেন না ধন বা অন্ন। ক্ষুদ্র সংসারের ঊর্ধ্বে এক মহৎ সত্যের পিপাসা সেদিন তাকে গ্রাস করেছিল। সেই দিনই নরেনের অন্তরে জেগে উঠেছিল জগৎজোড়া স্বামী বিবেকানন্দ।